রাধারানী সূর্য পূজা করতে এসেছে, তুমি এক্ষুনি কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে ভালো মন্দিরে নিয়ে এসো। আচ্ছা। আর বটুকে কৃষ্ণকে যেতে বলতে হয় কানায়, হ্যাঁ শোন ভাই কানায়, আজকে তোকে এবং আমাকে ব্রাহ্মণ বেশে সূর্য পূজা করতে হবে, পারবি তো ভাই? আরে আমি তো গোয়ালার ছেলে, যদি আমি ব্রাহ্মণ সাজি সবাই আমাকে থেকে উপহাস করবে, কারণ আমি ধেনু আর বেনু ছাড়া কিচ্ছু চিনি না। শোন, পূজা করব আমি, তুই শুধু আমার সঙ্গে আমার অনুচর হয়ে যাবে, মানে আমি যা পাবো ব্যাগ ভর্তি করবো। আর ঘন্টা দাঁড়াতে হাতে করে দেখবেন ব্রাহ্মণের সঙ্গে আরেকজন থাকে না অনুচর, মানে যা পায় ব্যাগ ভর্তি করে, তা তুই আমার ব্যাগ ভর্তি করবি, আমার সঙ্গে যাবি ভাই। আর ঘন্টাটা দিও। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু আমি এই রূপে গেলে সবাই তো চিনে ফেলবে আমি কৃষ্ণ। আরে বাবা, তোকে এমন করে সাজাবো তোকে কেউ চিনতে পারবে না। আচ্ছা। তারে দেখি মন সুখে এলাই মাতারকে, তারে দেখি মনে সুখে এলাই মাতারকে, তারে দেখি মনে সুখে এলাই মাতারকে, আবার সিন গরু সিন গরু নমনের বে, ওই ভালে ফোটা কষাকষি করে, আমার ভালে ফোটা কষাকষি করে, ছোট্ট কথা মোটা কোছা কটিয়াটি করে, ছোট্ট বাচ্চা মোটা বোঝা কটিয়াটি করে, লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে, হইয়া দুটি আইলা দেবের ঘরে, ওই পূজার সাজে দেখিবি ভ্রমণ সংসার করে। উদার সাজে দেখে বিকের মন সংসার করে। এই যে কৃষ্ণ এবং বটু ব্রাহ্মণ বেশে ভালো মন্দিরে গেছে, সখীর দেশে ব্রাহ্মণ এসেছে, বসার আসন দিয়েছে। ললিতা সখী কৃষ্ণ চরণ ধৌত করতে যাবে, এমন সময় বটু ব্রাহ্মণ বলছে, দেখো সখীগণ, এই যে আমাদের ব্রাহ্মণ, এ কিন্তু গর্গমুনির শিষ্য, নারীকে স্পর্শ করে না, নারীর বদন দেখে, তোমরা স্পর্শ করলে কিন্তু সর্বনাশ হবে। একদম পুরে ছাই। তো বটু ব্রাহ্মণের চরণ ধৌত করে ললিতা সখী ভয়ে ভয়ে কৃষ্ণচরণ ধৌত না করে দূর থেকে একটু জলে ছিটিয়ে দিয়েছে কৃষ্ণচরণে। রং চং ধুয়ে গেছে, ললিতা তাকিয়ে দেখে কোমরে বাসে গুজে দেখা জোড়া ভরে নয়ন বাবু। বুঝতে পারলে এটা কার কেউ না। আমার গোবিন্দ যেমন চাতুরালি করছে, আমরাও চাতুরালি করবে। এবার বসে বসে ব্রাহ্মণ দেখছে কি, ওই ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাবা, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাড়িবা, দিবে পূজা হইতে নারিয়া, আইতো তোমরা দিব পূজা হইতে নারিয়া, বিলম্ব করো না, তারা করে সাজাই না, বিলম্ব করো না, তারা করে পূজা করো, বিলম্ব করো না। আজকে আমার মাথা ঘুরতেছে খিদের জন্য। ক্ষীরের নাড়ু আছে কি? নাড়ু নেই। ক্ষীরের নাড়ু দেখে বটু ব্রাহ্মণ লোভ সামলাতে পারছে, বলছো গোয়ালিনীগণ, ওই মিষ্টি মিষ্টান্ন নাড়ু যা কিছু এনেছে আমাকে একটু দাও তো, খেয়ে দেখি। যা কিছু আছে আইটেম আজকে সব দাও, কিছু বাদ দেবো না। সখীগণ বলল, ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায়, এমন ব্রাহ্মণ তো জীবনে দেখি নাই। আমার বংশের ধারা, আগে আমার বাপ ঠাকুর দ্বারাও খেয়ে আসছে, এখন আমি শুরু করেছি। এই বংশের ধারা নষ্ট করতে পারবো না, আগে সেবা পরে পূজা। আচ্ছা মা, যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় বলুন তো, সে ব্রাহ্মণ দিয়ে পূজা করা যায়? যায়। ভালো মন্দ দেখবো না আমি আগে। ললিতা সখী বলছে উপায় একটা আছে না। বল কি উপায়? একটা নাড়ু নিয়েছে, নাড়ুর মধ্যে সিদ্ধি মিশিয়ে দিয়েছে, সিদ্ধি মিশানো নাড়ু যেই না বটু ব্রাহ্মণকে সেবা দিয়েছে। অস্ত্রী জানে বিনোদিনী মতো দিল কর, অস্ত্রী জানে বিনোদিনী বড়কে বড় রাখে ঢোলো ঢোলো করে, তাকে ঢোলো ঢোলো করে, ঢোলো ঢোলো করে, ওকে কথা বলতে জানি আগে ঢোলো ঢোলো করে। ওকে কথা কইতে নারী আগে ঢোলো ঢোলো করে। বটু ব্রাহ্মণ সিদ্ধি মিশানো নাড়ুকে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সখীগণ বলে, রাধে, এই মন্দিরে তো আর কেহ নাই, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে ভালো মন্দিরে এসেছে ঘরে পূজা করার জন্য। আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি, এবার রাধা গোবিন্দকে আমরা ঝুলনে দেব। ঝুলন নির্মাণ করে সখীগণ রাধা গোবিন্দকে ঝুলনে দিয়েছে। ঝুলানায় পরে নাগরে নাগরে, লড়াই পরে নাগরে নাগরে, আসিয়া বসিল রঙে, আসিয়া বসিল রঙে, ঝুলাই ঝুলতে যাবে লালনা, ঝুলাই ঝুলানো সকল লালনা, আদগা জামাবড়ি, আদগা জামাবড়ি, ঝুলাও ঝমকি রাধিকা চমকি, ঝমকে রাধিকা চমকে, রাধে কি নাগর ডরে, রাধে কি নাগর ডরে, আশা আশা বাহু প্রসারিয়া, হাজিয়া বাহু বসারিয়া, করিল কলে, ধনিরে করিল কোলে রে, ধনিরে করিল কোলে।
করছে এক দুষ্টু বুড়ি দেখতে পেয়েছে। দুষ্টু বুড়ি বলছে এটা সে নন্দের বেটা না, আর জটিলা সে কুল মজালি বউ না, তারাও তোমাদের মজা নেবে। দুষ্ট লোকে কয় কপটে কইলা বুড়ির কানে, দুষ্ট লোকে কয় কপটে কইল বুড়ির কানে। ওরে দুষ্ট হয়ে বুড়ি তখন চলে দেবে থানে। ওই বুড়ি তখন চলেছে ঘরে, বুড়ি চলে গুড়ি গুড়ি, বুড়ি চলে গুড়ি গুড়ি, হাতে লয়া খেলো রে বুড়ি চলে গুড়ি গুড়ি। দুষ্ট বুড়িকে খবর দিয়েছে, এই জটিলে, এই দেখলাম তোর বৌমা ওই নন্দের বেটার সাথে ভালো মন্দিরে নৃত্য গীত করছে। আমার বৌমা ঝুনু মনু কিছু করতে জানে না, আমি দেখতে যাবো। বিশ্বাস না হয় চল প্রমাণ দিয়ে দেব। জটিলা কুটিলা আয়ান যাচ্ছে ভালো মন্দিরে, আর তাদের কাছটা থেকে রায় ধরে বলছে, প্রাণনা হ্যাঁ। ওই দেখো আমার শাশুড়ি আসছে। শাশুড়ি এসে যদি তোমার সঙ্গে আমায় দেখে ফেলে, চিন্তা করো না রাধে, তোমরা যে ফুল এনেছো ওই ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি কানু এখন ঘন হয়ে ফুলের মধ্যে লুকাবো। ওই কানু তখন ঘন হয়ে ফুলের ভিতরে যায়। আলে তখন বানা ওই ফুলের ভিতরে যায়। তেমন বুঝে কথা কয়, তখন যেমন ইচ্ছে কথা কয়। কানু তখন ঘন হলো, আলো তখন ভালো হলো, হরি হরি বলো, কানু তখন ঘন হলো। অরণ বড় হরি বল কালে তখন ভালো হলো। কৃষ্ণ ঘন হয়ে ফুলের মধ্যে লুকিয়েছে। আচ্ছা, আপনাকে নৃত্য করবেন? নৃত্য করলে ওঠেন? পরে কিন্তু বলতে পারবে না যে সূর্য পূজা আমাদের নৃত্য করায়নি। যদি যারা যারা নৃত্য করবেন আপনারা ওঠেন। আপনারা নৃত্য করবেন না কেউ? মায়েরা যারা আছেন, যাদের ইচ্ছা আছে আসলে চলে আসে। একটু পিছন তাইলে করে সুন্দর হইব। হ্যাঁ, আজ হোলি খেলবো রে শ্যাম, তোমারই সনে একলা পেয়েছি নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম, তোমারই সনে একলা পেয়েছি শ্যামে নিধুবনে। আজ বলি খেলবো রে যারা তোমারই সনে একলা পেয়ে দিছে বলে জীবনে। হোলিয়া রে হোলিয়া, হো হো হো, হোলিয়া রে হোলিয়া, হো হো হো, হোলিয়া রে হোলিয়া, হো হো হো, হোলিয়া রে হোলিয়া, হো হো হো। আজ বলি খেলবো রে যারা তোমারই সনে